হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাজধানী রোমে কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনের সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে মুফতি অলিউল্লাহ ও সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা সাইদ তালুকদার নির্বাচিত হন। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে। ইতালিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় কাউন্সিলের অধিবেশন। বুধবার রাজধানী রোমে অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি মুফতি অলিউল্লাহ ও সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা সাইদ তালুকদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী 2 বছরের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মাওলানা অলিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা সাইদ তালুকদার। কাউন্সিলর অধিবেশনে হাফেজ মাওলানা নাসিরউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও কেন্দ্রীয় ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মাওলানা সোহেব আহমদ ও মাওলানা গোলাম কিবরিয়া। আজকে আমরা হেফাজতে ইসলাম ইতালি গঠন করার জন্য আমরা এসেছি, আমরা সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান। সেই কাফেলার মধ্যে আমরা শরীক হতে পারবো ইনশাআল্লাহ। এই সংগঠনের কাজ হচ্ছে দায়িত্ব পালন করা এবং এর সামনে যদি কোনো দুনিয়াবি কোনো পরাশক্তি যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় তার মোকাবেলায় দাঁড়ানো। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। দেশে বিদেশে আমরা যে যেখানে থাকি তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে, এটা আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইসরাফিল, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা হুমায়ুন রশিদ রাজি, হাফেজ মাওলানা মিখাইল হোসেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সহ রোমের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ এবং ইতালির বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক উলামায়ে কেরাম